আন্টি এত ব্যস্ত হবে না, আপনি তো রান্না করছিলেন হয়তো। হ্যাঁ মা, আর বলো না, মৌকে আজ দেখতে আসবে। কিছুক্ষণ আগে কল করে বলল ওদের সাথে ছেলের বোনের আসার কথা। মেয়ের আসতে দেরি হচ্ছে, 5টার দিকে আসবে হয়তো। ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, তুমি এই বাসায় আসবে এটা তো ভাবাও বোকামি। আজ কি মনে করে আসলে তুমি? ফ্ল্যাট ভাড়া করে রেখেছো 3 বছর, মাঝে মাঝে এসে থেকেছো, কিন্তু এখানে তো আসোইনি। ওয়াহাজ কি বলবে বুঝতে পারছে না। এমন একটা দিনে নিজের বিয়ের কথা বলতে এসে নিজেও বিপদে পড়ে যাচ্ছে। অপমান করে বের করে দেয় নাকি সেটা ভাববার বিষয়। আজকে দিনে এসব বললে অপমান করে বের করে দেওয়া অসম্ভব কিছু না। ওয়াহাজকে চুপ করে থাকতে দেখে বাম হাতের কোণয় দিয়ে ধাক্কা দেয় বেলা। ওয়াহাজ সাথে সাথেই বলে ওঠে, আঙ্কেল কোথায় আন্টি? ফাহমিদা বেগম রুমটা দেখিয়ে দেয়। মৌ ততক্ষণে রুমের বাইরে এসে দূরে দাঁড়িয়ে আছে। বেলা তার দিকে তাকাতেই ইশারায় জানতে চায় কি হয়েছে এখানে। বেলাও মৃদু হেসে ওয়াহাজকে নিয়ে মৌয়ের বাবার কাছে চলে যায়। ওয়াহাজ দরজায় দাঁড়িয়ে সালাম দিলে বই থেকে মুখ তুলে উচ্ছ্বাসিত হয়ে ওয়াহাজকে ভেতরে আসার অনুমতি দেয়। বইটা পাশে রাখতে রাখতেই বলে, আরে ও আজ্জি, তা বাবা আজ কি পথ ভুল করে এসেছো নাকি? আসো আসো, এখানে এসে বসো। ওয়াহাজ একবার বেলার দিকে তাকায়, ইশারায় তাকেও আসতে বলে। মৌ এর বাবার পাশে গিয়ে বসে। কিছুক্ষণ আলাপচারিতা চলতে থাকে, দুজনের কথা চলছে। বেলা পাশে বসে বসে অপেক্ষা করছে ওয়াহাজ কখন আসল কথাটা বলবে। বেলা পাশে বসে থেকে ওয়াহাজকে বারবার ইশারায় কথাটা বলতে বলছে, অথচ ওয়াহাজ সেটা কিছুতেই বলতে পারছে না। বেলা আর অপেক্ষা করতে না পেরে নিজেই বলে, আঙ্কেল, মৌ আপুকে যারা দেখতে আসছে তাদের নিষেধ করে দেন। আমি আর ভাইয়া মৌ আপুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মৌ আপুকে আমি ভাবি বানাতে চাই। আমার ভাইয়াকে তো আপনারা চেনেনই, তার কোনো খারাপ অভ্যাস নেই। ওয়াহাজ ভাইয়া মৌ আপুর জন্য একদম পারফেক্ট। আমার ভাইয়ার মতো ছেলে আপনি সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় বেলা। ওয়াহাজের সামনে বসা মৌয়ের বাবা এক পলক বেলার দিকে তাকিয়ে আছে। বেলাও তাদের দুজনের দিকে বারবার তাকাচ্ছে। মনে হচ্ছে সে যেন কি না কি বলে ফেলেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল, যেন বেলা হাঁপ ছেড়ে বাঁচে। আমার কল এসছে, আমি আসছি, তোমরা কথা বলো। বলে ফোনের দিকে তাকাতেই চমকে যায় বেলা। হঠাৎ এতদিন পরে এই মানুষটা ফোন, কোনোভাবেই আশা করেনি সে। বাহিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায় সে। সেদিন প্রাক্তন স্বামীর কল আর আজ প্রাক্তন ননদের কল পেয়ে যেন এক অজানা ভয়ে বুকটা কাঁপছে বেলার। অতীতের সব কিছু শেষ করে এসেছে সে, তবুও যেন ওরা পিছু ছাড়ছে না। তবে কি সিমটা দেশ ছাড়ার আগেই আবারও একবার চেঞ্জ করতে হবে? বাহিরে এসে কলটা রিসিভ করে বেলা। ওপাশ থেকে শান্ত সৃষ্ট গলায় রিমি বলে ওঠে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কেমন আছেন ভাবি? বেলা এপাশ ওপাশ তাকিয়ে দেখে বলে, কল দিয়েছেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে করলো। আমি এত ভালো মানুষ হলাম কবে থেকে আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে? আমি কি ভুল শুনছি? প্লিজ ভাবি। নতুন ভাবি ভালোবাসছে না? এত ভালোবাসায় অপছন্দ করা পুরনো প্রাক্তন ভাবিকে মনে পড়ছে? আমার মতোই ভালোবাসছে সে? সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছেন। এই ভালো সময়ে খারাপ মানুষকে মনে করার কারণ কি? দেখাতে চাইছেন যে আপনারা খুব ভালো আছেন? ভাবি ভুল বুঝছেন। সঠিক। আমি তোমাদের আর কোনো দিনই ভাবতে পারবো না রিমি। আমাকে নেক্সট টাইম কল করিও না, কখনো না। আপনাকে ছাড়া আমরা ভালো নেই, সব কিছু অন্যরকম হয়ে গেছে। কোনো কিছু আমাদের ইচ্ছে মতন হয় না। সব কিছুর ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। বিচার মানুষ করলে তো ফাঁক ফোকর দিয়ে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। গুণে গুণে সব কিছুর ফল তোমরা পাবে। পাচ্ছি তো ভাবি।
আপনি কি ফিরে আসতে পারবেন? আমি নিজের ভাইয়ের সাথে কথা বলবো। একদিন নতুন ভাবির জন্য তুমি কত কিছু করেছিলে, কত আনন্দ করেছিলে। আমি চলে আসবো শুনে, আহা। আর আজ কিনা আমাকে ফিরতে বলছো? সব কিছু এত সহজ ভাবো কেন? সব কিছু এত সহজ ভাবলে পস্তাতে হবে খুব। উনি কোনো কাজ করে না বাসার, সব কাজ আমাকে আর আম্মুকে করতে হয়। তবুও সারাক্ষণ খারাপ ব্যবহার করতে থাকে, ভাইয়াকেও ছাড়ে না। কথায় কথায় বলে আমাকে প্রথমজন পাওনি, আমি এখানে মাটি কামড়ে থাকবো, সবাইকে দেখে নেব। বেলা উত্তপ্ত নিঃশ্বাস ফেলে। এসব তার একদমই শুনতে ইচ্ছে করছে না। উপাসে রিমি কথা বললেই যাচ্ছে, অতীত বারবার ফিরে আসতে চাইছে, যেটা বেলার কিছুতেই পছন্দ হচ্ছে না। বেলা রিমিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শোনো রিমি, তোমাদের যা ইচ্ছা হয় তোমরা করো, তবে এভাবে আমাকে আর কখনো কল করবে না। আমি ভাই কোনোভাবেই চাই না যে আমার অতীত আমার কাছে ফিরে আসুক। যে থুথু ফেলেছি সেটা আর আমি কোনোভাবেই ফিরিয়ে নিতে পারবো না। তোমরা দুই ভাই বোন আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। এরপর থেকে আমার নাগাল এমনিতেও পাবে না। আমি আজই সিম চেঞ্জ করব। ভুলেও আমার দিকে পা বাড়াবে না তোমরা, রাখছি। ভাবি, আমি তোমার ভাবি নই রিমি। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সবাইকে ক্ষমা করতে নেই। সবাইকে ক্ষমা করে দিলে নিজের ওপর অবিচার করা হবে। বেলা রুমে এসে দেখে ওয়াহাজ চুপচাপ বসে আছে। মোহের বাবা মুহিব হাসান বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন। বেলা ধীর পায়ে ওয়াহাজের পাশে গিয়ে বসে। বেলাকে দেখে ওয়াহাজ বলে, এতক্ষণ লাগলো আসতে? আমাকে একা রেখে যাওয়ার কোনো মানেই হয় না ওয়াজিয়া। এসব ছাড়ো। আঙ্কেল কি বললো? তোমার শ্বশুর হতে রাজি হয়েছে? ওয়াহাজ বারান্দায় তাকিয়ে ইশারা করে। অন্য কারো শ্বশুর হবে না জন্য কল করে মৌকে যারা দেখতে আসতে চেয়েছিল তাদের নিষেধ করে দিচ্ছে। প্রথম দিকে একটা ধমক দিয়েছে। বেলা অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে? তোমাকে? হ্যাঁ, আল্লাহ, কেন? আজকে বলতে এসেছি তাই। তুমি চলে যাওয়ার পরে আমি চুপ করে বসে আছি আর উনি বলে উঠলেন, ছেলেরা কেন মুখ ফুটে বলে না? আজকের দিনে চাপে পড়ে বলতে এসেছো। এর আগে কি করছিলে? এমন তো না যে আমার মেয়ে আজকে পছন্দ হয়েছে তোমার। কিছুক্ষণ পর মুহিব হাসান বারান্দা থেকে রুমে এলেন। ফোনটা পাঞ্জাবি পকেটে রাখতে রাখতে বললেন, না, তুমি আমার ভীষণ পছন্দের জন্য আমার আরেক রূপ দেখলে না। তোমার ছেলে খারাপ হইলে সোজা আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার দায়ে বাসা থেকে বের করে দিতাম। ওয়াহাজ মাথা চুলকাতে চুলকাতে বলল, বিয়ে হলে এমনিতেও আপনার বাসায় থাকবো না আঙ্কেল। কি বলছো? বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকবো। ঝগড়া লাগলে আপনার মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না। আমি তার রাগ ভাঙিয়ে বাসায়ও নিয়ে আসতে পারবো না। কি একটা মুশকিল হয়ে যাবে না বলেন? আমি বিয়েতে রাজি হইলাম না আর তুমি বিয়ের আগেই ঝগড়ার কথা বলছো? কি ছেলে তুমি? পাশে থেকে বেলা বলে ওঠে, আঙ্কেল, আপনি নিশ্চয়ই বিয়ের আগে ঝগড়ার কথা বলেননি। তাই বলে কি আন্টির সাথে আপনার ঝগড়া হয় না? ভাইয়া তো ঠিকই বলেছে, রাগ করে বাপের বাড়ি না গেলে কি ভালো লাগে নাকি? তোমাদের চুপচাপ স্বভাবের বাইরে কথা হারানো আর একটা স্বভাব আছে, সেটা জানতাম না তো। মুহিব হাসান কথাটা বলেই নিজের জায়গায় বসে মৌকে ডাকলেন। তার ইচ্ছে আছে কিনা। মৌর ডাকার সাথে সাথেই মৌ নিজের রুম থেকে বের হয়ে বাবার কাছে আসবে, তখনই ফাহমিদা বেগম এগিয়ে এসে মেয়েকে বললেন, কি হচ্ছে ভিতরে বলতো? কি নিয়ে কথা বলছে এতক্ষণ ওরা? তোর বাবা বাইরেও আসছে না। আমার তো ওদিকে যেতেই ভয় করছে। চা করেছি, নিয়ে যা তুই। ঠিক আছে, দাও। মৌ চা নিয়ে দরজায় নক করতেই মুহিব হাসান ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। সবাইকে চা দিয়ে দাঁড়াতেই মুহিব হাসান মেয়েকে প্রশ্ন করলেন, আওয়াজকে তোমার কেমন লাগছে? বাবার এমন প্রশ্নে বেশ ঘাবড়ে যায় মৌ। বেলার দিকে অসহায় চোখে তাকায় সে। বেলা মুচকি হেসে মাথার উপর নিচ ঝাঁকিয়ে ভালো খবরের আভাস দেয়। মৌকে চুপ থাকতে দেখে মুহিব হাসান আবার বলে ওঠে, আওয়াজ ছেলে হিসাবে খারাপ না। তোমারও বিয়ে দেবো ভাবছে অনেক দিন ধরে।
আমি তোমার জন্য আওয়াজকে পছন্দ করছি। আমার মনে হয় না তোমার কোনো অপছন্দ থাকার কথা। তবুও যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। মৌ মাথা নিচু করে বলে, বাবা, তুমি যা ভালো মনে করবা সেটাই হবে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। বেলা হাস্য মুখে বলে ওঠে, আজ যাদের আসার কথা ছিল ওই পক্ষের ছেলের সাথে বিয়ে হলেও আপত্তি নেই। মৌ কিছু না বলে বাবার দিকে তাকিয়ে আবার বেলার দিকে তাকায়। মুখে কিছু বলতে না পারলেও চোখ দিয়ে যেন অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, যার অর্থ এখনই চুপ করবে। আর একটা কথাও না, বেশি কথা বললে অবস্থা খারাপ করে দেব। ওয়াহাদ সকাল সকাল কেন একটা কাজে বেরিয়েছে। নাস্তা করার পর বেলাকে বলে বেরিয়েছে সে। এদিকে মৌ বাসায় হাজির। আজ সে বিয়ের কেনাকাটা করতে যাবে। অনেক বলে ফারাজকে রাজি করিয়েছে সে। এ বাসায় এসে দেখে ওয়াহাজ বাসায় নেই। ফারাজকে বাইরে বসিয়ে রেখে মৌ বেলার রুমে যায়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।